হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা নেই, সন্ধ্যে গড়িয়ে রাত হয়ে গেছে। তো আমি যেহেতু ব্লগটা এখন শুরু করছি, তো শুভ রাত্রি তো বলা যায় না, শুভ সন্ধ্যাই বলি। তো শুভ সন্ধ্যা। আমি বেরিয়েছিলাম একটু মার্কেট করতে, কালকেও বেরিয়েছিলাম। তো কালকে বেরিয়েছিলাম, কোনো কাজ হয়নি, অকাজ করে ঘরে এসেছি। যেগুলো কোনো আমার প্রয়োজন নেই, আমি যেগুলোর জন্য কোনো দিন যাই না বাজারে, তো কালকে গিয়েছিলাম গিয়ে সেগুলো আমার প্রয়োজনীয় জিনিস কিছু পাইনি। যত মানে যেগুলো আমার ঘরের কাছে আমি পেয়ে যাব সেগুলোই করে এনেছি। যাই হোক, তো আজকে ফের বেরিয়েছিলাম, বেরিয়ে সেগুলো সব আজকে হয়েছে, কেনাকাটা করে ফিরেছি। ফিরে এসে হচ্ছে এই যে দেখো, আমি তোমাদেরকে পরে শেয়ার করছি। এই যে এখানে রাখা রয়েছে দুটো ব্যাগের মধ্যে একটা খালি একটা ভর্তি। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই। আর হচ্ছে এখন আমি বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি। দাদাভাই ঘরে এসে পড়বে, এসে যদি দেখে যে রান্না বান্না হয়নি, তারপর চেঁচামেচি খেচাখেচি করবে। জানোই তো, কাজ করে ঘরে আসে সারাদিন পরে। তো এসে ঠাকুরকে ভোগ টোগ দিলাম, সন্ধে দেখিয়ে ভোগ দিলাম। ভোগ দিয়ে আমি একটু চা খেলাম। আমাকেও তো খেতে হবে, ঠাকুরকেও খেতে দিতে হবে, আমাকেও খেতে হবে। তো খেলাম একটু চাটা খেয়ে রান্নার জোগাড় করে রান্না বসিয়ে দিয়েছি। কারণ মার্কেট করে ফিরতে ফিরতে 7:30 বেজে গেছে, এসে ঠাকুরকে ভোগ দিতে দিতে 8টা বেজে গেছে। তো বলি আগে করে নিই, চাটা খেয়ে নিই, ঠাকুরকে ভোগ টোগ দিয়ে চাটা খেয়ে নিয়ে আর হচ্ছে রান্না জোগাড় করে নিয়েছি। এই যেখানে এখন বেগুন কাটা রয়েছে, বেগুনটা ভাজবো না, কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে দেখো, রান্না বসিয়ে দিয়েছি। চলো দেখাই তোমাদেরকে কি রান্না হচ্ছে। ফুলকপি আলু কেটে নিয়েছি। ফুলকপি আলু, কালকে ফুলকপি কিনে এনেছিলাম অনেকগুলো। ফুলকপি খাওয়া হয়নি তেমন সিজনে, খুব কম করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। খুব কম, সপ্তাহে 1 দিন কি 2 দিন। তো এই যে কড়া বসিয়ে দিয়েছি, তরকারি বসাবো। ফুলকপির তরকারি করব, রুটি করব, আর বেগুনটা কি করব তোমাদেরকে দেখাবো। শরীর ভীষণই খারাপ, মানে কি করব, ভালোভাবে পাচ্ছি না পাচ্ছি ফোনের কাজ করতে, আর না পাচ্ছি সংসারের কাজ করতে। সংসার পুরো এলোমেলো। বাড়িতে ছিলাম না অনেক দিন, তোমরা জানো। ছিলাম পুচকুদের কাছে, বড় পুচকুর পরীক্ষা হচ্ছিল, তো ওই জন্য সেভাবে কিছু কাজও করতে পারছি না। আর ঘরে এসে ভীষণভাবে শরীর খারাপ হয়েছে, গলা টলা ধরে আছে, তার উপরে জ্বর। সকাল থেকে শুয়েছিলাম, তো সন্ধ্যায় ব্লগটা করলাম। কালকেও সন্ধ্যায় ব্লগ করেছি, আজকেও সন্ধ্যায় করলাম। তো চলো আমি তরকারিটা চাপাই, একটু ফোড়ন দেবো তরকারিতে। এ দেখো, বেগুনটাকে এইভাবে সেঁকে নিয়েছি, এখন সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? বেগুনটা সেঁকে নিয়েছি। এবার বেগুনটা লঙ্কা তেল দিয়ে নুন দিয়ে মাখাবো। আর তেলটা খেতে বারণ করেছে, তেল মানে শরীরে যত তেল কম যাবে তত ভালো করেছে, তেল খেতে বারণ করেছে। ওই জন্য তেল খাচ্ছি না একদম বললে ভুল হবে, তরকারিতে তো তেল দিতেই হবে। তো কম পরিমাণে, যতটা দিই তার থেকে কমই দেখো তরকারি করেছি, কম তেল দিয়ে। দেখো যেরকম হয় কম তেলে রান্না, সেরকমই করেছি। তরকারি হয়ে গেছে। আর এটা বেগুনটা পোড়া করেছি, মানে ভাজার মতনই, ছোট ছোট করে পিস করে কেটে আর তাওয়াতে সেঁকেছি। এবার এটা লঙ্কা তেল দিয়ে মাখাবো। আর আটা মাখিয়ে রেখে দিয়েছি, এই যে আটা মাখিয়ে রেখে দিয়েছি, লেচি করে একটু নরম হয়ে যাবে। এবারে রুটি সেঁকবো, দাদাভাই এসে পড়বে। বাসন পড়েছিল অনেকগুলো, এই যে দেখো মাজলাম এক্ষুনি, এগুলো মাজলাম। আমার দিদি ফোন করেছিল, শেষদি ফোন করেছিল, বলেছিল ফোন করতে। তো ফোন করেছিলাম, দিদি ফোন করলো, কথা বললাম দিদির সঙ্গে, কথা বলতে বলতে কাজ করলাম। বাসন টাসনগুলো মেরে নিলাম, নিয়ে এবারে রুটিটা সেঁকবো। অনেক কাজ পড়ে আছে, জামা কাপড় গোছানো, অনেক কিছু কাজ পড়ে আছে। সত্যি কথা বলতে শরীরটা এতটাই খারাপ হয়ে আছে, পারছি না করতে। কী করবো, কিন্তু করতে তো হবেই বলো, সংসারে তো আর কেউ নেই, একাই মানুষ, তো একাকেই করতে হবে, কিছু করার নেই। একটু শুয়ে বসে পড়ছি, কখনো একটু শুয়ে পড়ছি, ভালো লাগছে না, আবার কখনো করছি। যেমন আজকে সারা সকালই শুয়েছিলাম, এগুলো রান্নাকে এগুলো করা আছে। আজকে সারা সকালই শুয়েছিলাম, আর এই সন্ধ্যে বিকেলবেলা উঠে কেনাকাটা করতে গেলাম, তোমাদেরকে বললাম দেখাবো। তো যাই হোক, কেনাকাটাটা করে এলাম, এসে আর এই রান্না বান্না করলাম। এইবারে হচ্ছে রুটিটা সেঁকে নিই, চলো।
তোমার দাদাভাই খেতে শুরু করে দিয়েছে, আর আমি এখনও খাইনি, খাবো। এই যে বেগুনটা যে সেঁকলাম চাটুর মধ্যে, তাওয়ার মধ্যে সেঁকলাম, বেগুনটা মেখেছি কাঁচা লঙ্কা, তেল আর নুন দিয়ে। আর এই যে তরকারি দিয়েছি দাদাভাইকে, আমি এখনও তরকারি নিইনি, নেব, শুধু বেগুনটা নিয়েছি। খাওয়ার রাতে খেয়ে নি, চলো, খুব খিদে পেয়েছে। দুপুরবেলা একটুখানি ওটস খেয়েছিলাম, সেই খাওয়া, আর কিছু খাইনি। হাই বন্ধুরা, তো দেখো কি কি কেনাকাটা করেছি। কালকে বেরিয়েছিলাম, বেরিয়ে বেকার হয়ে গেছে আমার খাটনি পরিশ্রম, সব বেকার হয়ে গেছে। 4টি সবজি বাজার কিনে এনেছে, তোমাদেরকে শেয়ার করেছি আজকে। তো আজকে গেছিলাম, সেইটা কাজটা আজকে সাকসেসফুল হয়েছে। এই যে দেখো, এটা আমার ভাইজির শাড়ি, আমার একমাত্র ভাইজি। তোমাদেরকে সামনে থেকে দেখাই। ভাইজি কিন্তু খুবই ছোট, 13 বছর বয়স, কিন্তু ওর ইচ্ছা একটা আমার বাড়িতেও একটা অনুষ্ঠান আছে, তোমরা সবাই জানতে পারবে, একটা সারপ্রাইজ থাক, তোমাদেরকে দেখাবো। এই অনুষ্ঠানে ভাইজি শাড়িটা পরবে। এই যে দেখো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই আমরা নতুন পরি, তো আমাদের ঠাকুরকেও আমরা নতুন পরাই। তো এই যে দেখো, এটা বামনসার শাড়ি, আর এটা হচ্ছে মা লক্ষ্মীর শাড়ি। এই যে ক্যাটলগটা দেখো, এই যে শাড়িটা এরকম, এরও ক্যাটলগ আছে। এই দেখো শাড়িটা, তো একটা মা মনসার, একটা মা লক্ষ্মীর শাড়ি। আর এটা হচ্ছে নারায়ণের ধুতি। আর আমার জন্য দুটো নাইটি নিয়েছি, একটাই দেখাচ্ছি খুলে, দুটো সেম নাইটি, একটা লাল একটা মেরুন। তো লালটা খুলছি না, মেরুনটি খুলছি। এই যে দেখো নাইটিটা কেমন হয়েছে বলো অবশ্যই। তবে স্লিভলেস হাতা, গরম বলে নিয়েছি। আমি স্লিভলেস হাতা পরি না, তো নাইটিগুলো খুব পছন্দ হয়েছে, নিয়েছি। অসুবিধা হলে হাউস কোট পরে নেবো, অসুবিধা নেই। তো এই যে নিয়েছি স্লিভলেস হাতা, একটা নাইটি, দুটো নাইটি, এই যে একটা লাল আর একটা হচ্ছে কালচে মেরুন। তো দুটো নিয়েছি, প্রিন্টগুলো খুব ভালো লেগেছে বলে আমার নিয়েছি। আর এখানে আছে আমার দুটো ঘরে পরা সায়া। আর হচ্ছে আমার মুখের হচ্ছে ফেস ওয়াশ পুড়িয়ে গেছিলো, মামাআর্থের ফেস ওয়াশ পাইনি জানো তো। তো কী করবো, কাছাকাছি দোকানে জবিসের ফেস ওয়াশ ছিল, নিয়েছি। আর হচ্ছে সানস্ক্রিন পাইনি, সানস্ক্রিনটা উনি এনে বলেছে আপনাকে চিন্তা করতে হবে না বৌদি, আমি আপনার বাড়িতে হোম ডেলিভারি পৌঁছে দিয়ে আসবো। তো বলতে আমি বললাম ঠিক আছে, যদি দিয়ে আসতে পারো তো খুবই আগে থেকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। বলে চলে এসেছি, ওখান থেকে এসে তাড়াতাড়ি করে রান্নাবান্না খাওয়া দাওয়া করলাম, করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো এখন টাটা।